আসসালামু আলাইকুম, সীমাস কিচেন ফুড। আমি একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি নতুন রকমের নতুনভাবে আজকে আমি তুলতুলে নরম সন্দেশ মিষ্টি বানিয়ে দেখাবো। এই সন্দেশ মিষ্টিগুলো বানানোর জন্য এখানে আমি 2 লিটারের আমি 2 প্যাকেট মিল্ক দুধ নিয়েছি। নিচে এখানে 1 প্যাকেট ডানো নিয়েছি, চিনি। এই 3টা আইটেম দিয়ে আজকে আমি অন্যরকমভাবে আজকে আমি ভিন্ন স্বাদের সন্দেশ বানিয়ে আমি দেখাবো। তারপর আমার ফুল বেটার দেখুন যে আমি কীভাবে সন্দেশগুলো তৈরি করব। আমি সন্দেশটা বানানোর জন্য এখানে আমি 2 লিটার আমি দুধ দিয়ে দিব। তো আমার দুধটা আমি এখানে 2 লিটার দুধ। এখন আমি এগুলো আমি ঝাল দিয়ে ছানাটা বের করে নিব। তো আমার এই যে দুধটা বলক চলে আসছে, একদম খুব ভালোভাবে বলক চলে আসছে। এটা বেশি কোনো জাল দিতে হয় না, অল্প একটু বলক আসলে হয়ে যায়। তা আমি এখন এই যে আগে থেকে আমি রেডি করে আমি লেবু রসটা দিয়েছি, লেবু রসটা আমি দিয়ে দিব। অনেকে আছে কিন্তু এখানে হোয়াইট ভিনেগারও দেওয়া যায় বা শিকড়ও দেওয়া যায়। তা আমার হাতের কাছে লেবুর রস ছিল, তাই আমি লেবুর রসগুলো আমি দিয়ে দিছি। এখন আমি ছানা হওয়া পর্যন্ত আমি অপেক্ষায় থাকবো। তা আমার এই যে ছানাটা সবগুলো কেটে গেছে। এখন আমি এগুলো আমি ছেঁকে নিব। তো আমি দুধটা এই যে ছানাটা বের করিয়ে নিয়ে ছেঁকে নিয়েছি। এখন আমি আধা বাটি পরিমাণ আমি লিকুইড দুধ দিয়ে দেবো। দুধটা একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধটা বলক চলে আসছে, এখানে আমি আধা বাটি পরিমাণ আমি গুঁড়া দুধ দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি এখানে ডানু, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধও দিতে পারেন। তো এখানে যেহেতু যে গুঁড়া দুধও মিষ্টি আছে, তাই এখানে আমি পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিব। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যদি চিনি বেশি খান তাহলে চিনি দিবেন, যদি কম খান তাহলে সেই অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে দিবেন। আর মিষ্টিটা ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। তো আমার দুধটা এই যে একটু ঘন হয়ে আসছে। এখন আমি এই যে ছানাগুলো আমি দিয়ে দিব, দিয়ে এগুলো দিয়ে অবরত নাতে থাকতে দেবো। তো আমার এই যে ছানাটা একদমই পুরোপুরি শুকিয়ে গেছে। তো পুরোপুরি শুকিয়ে গেছে, আমি কি করে বুঝবো? যদি দেখবেন যে এই যে প্যানের গায়ে থেকে ছুটে যায়, লেগে না থাকে, তাহলে মনে করবেন যে একদম পারফেক্টভাবে ছানাটা হয়েছে। তো এখন আমি সম্পূর্ণ ছানা আমি তুলে একটা আলাদা প্লেটে নিয়ে নিব, নিয়ে একটু ঠান্ডা করে তারপরে আমি আপনাদেরকে পুরা ফিনিশিংটা আপনাদেরকে দেখাবো। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। তো আমার এই যে ছানাটা আমার হয়েছে, এখন আমি একটা প্লেটে রেখে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে আমি একটা গোল গোল করে আমি একটা ছানার মতন শেপ করে নিব, একদমই ছোট ছোট করে নিয়ে আমি এই যে প্লেটের এক পাশে 2 হাত লাগবেন, এক হাতে মানে এইভাবে ছোট ছোট করে একদমই গোল গোল করে আমি গোল আকারে এইভাবে আমি শেপ করে নিব। দেখুন একদমই গোল। তো দেখুন এই যে আমার একটা হয়েছে গোল গোল। তো আমি এভাবে আমি আরও করাবো, এভাবে আমি আরও সবগুলো আমি এভাবে গোল গোল করে আমি এইভাবে শেপ করে নিব। এটা আপনারা চাইলে কিন্তু চোখে চোখেও করতে পারেন। তা আমি এভাবে আজকে গোল গোল করে নিব। তো দেখুন এই যে আমি এভাবে গোল গোল করে আমি একদমই গোলাকারে শেপ করে নিয়েছি। এখন বাকিগুলো আছে ওগুলো আমি চোখো চোখো করে নিব। তো এখানে একটা আমি বাটি নিয়েছি, বাটিতে আমি কিছু পরিমাণে আমি গুঁড়া দুধ নিয়ে নিব। গুঁড়ো দুধগুলো নিয়ে এভাবে আমি মিষ্টিটা আমি আরেকটু এভাবে গুঁড়া দুধের সাথে আমি কোট করে নিব। তো দেখুন এইভাবে আমি সবগুলো আমি কোট করে নিয়েছি। এখন আমি ওগুলো দেখাবো। তো দেখলেন তো এই যে আমার নতুন একদম তুলতুলে ছানার মিষ্টি। তো আপনারা এইবার একবার হলো আমার মতন এভাবে ছানার মিষ্টি বেনে খেয়ে আমাকে কমেন্ট করুন। প্লিজ আমার এই ছানার মিষ্টি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং পাশে থাকুন। একদমই সহজভাবে কম উপকরণ দিয়ে। আল্লাহ হাফেজ।